ओ खजूर खाएंगे और खजूर के तारा धरेंगे। এনার্জি অনেকটাই লস হয়ে গেছে হাঁটতে হাঁটতে। চোখের সামনে স্বচ্ছ পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, আর সামনে পাথুরে চড়াই উতরাই ভরা দীর্ঘ এক পথ। প্রতিটি ধাপে নিজের সাথে লড়াই করেই এগিয়ে চলা। ফালুট পৌঁছানোর এই যাত্রা সহজ নয়, তবুও আজ আমরা হাঁটব সেই পথেই। চলুন শুরু করা যাক এই যাত্রার অদেখা অচেনা সব গল্প। গুড মর্নিং সকলকে। সান্দাকফু ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রায় সকাল সকাল উঠে গেছি, এখন ঘড়ির কাঁটায় সময় প্রায় 6:30 বাজছে। গতকালের অভিজ্ঞতা আমাদের খুব খারাপ ছিল। গতকাল এখানে যখন আসি আমরা, তখন কিন্তু আমরা বুঝতে পারিনি ওয়েদার কেমন ছিল। ওয়েদারটা খুব বাজে ছিল, কোথায় আছি সেটাও আমরা কিন্তু বুঝতে পারিনি, বা রাস্তাঘাট দেখা যায়নি। তো আমরা এখন আছি ওই ঠাকুম ভ্যালিতে। যেহেতু সান্দাকফুতে থাকার আমাদের প্ল্যান ছিল, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ, সেখান থেকে কিছু দেখা যাবে না, সেই জন্য আমরা কিন্তু ঠাকুম ভ্যালিতে ছিলাম। এইবার আমরা এখান থেকে আমাদের প্রথম দিনের ট্রেকিং শুরু করব। আমাদের প্রথম দিনের ট্রেকিং শুরু হবে এখান থেকে ফালুট। আমরা ঠাকুম ভ্যালি থেকে যাব ফালুট প্রথম দিন। দ্বিতীয় দিন কোথায় যাচ্ছি সেটা আপনাদের জানাবো। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের গাইড দাদা। নাম আপনার দাদা? আপনার नावांग। নাওয়াং। আমাদের সঙ্গে এখানে আছে বিপুল দা, আর এখানে আছে আসিফ দা, এখানে এই জায়গাতে আছে আমাদের ভাই বিক্রম, আর দূরে এসে ছোটন দা। আমরা এখন মোটামুটি 8টা থেকে 8:30 বাজছে। আমাদের এই 8:30টার সময় আমাদের ট্রেকিংয়ে যাত্রা শুরু করছি। আমার জীবনের প্রথম ট্রেকিং এটা। চলুন আমাদের সঙ্গে থাকুন। এবার কেমন লাগে, ট্রেক কেমন হয়, অভিজ্ঞতা কেমন, তা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। ট্রেকিংয়ের শুরুতেই এসএসবি ক্যাম্পে আমাদের সকলের পরিচয়পত্র দেখাতে হলো এবং একটি করে জেরক্স জমা দিতে হলো। তাই যারা এই ট্রেকিংয়ে আসবেন, অবশ্যই অরিজিনাল আইডি প্রুফ আর কয়েকটি জেরক্স সঙ্গে রাখবেন। আর ট্রেকিংয়ে কী কী প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবেন সেটা নিয়ে আমার চ্যানেলে আগে থেকেই একটি ভিডিও প্রকাশ করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দিলাম। ফালুট এখনো 12 কিলোমিটার, তার মানে আমরা 2 কিলোমিটার হেঁটে এলাম। আমরা যে পথ দিয়ে হাঁটা শুরু করেছি তাকে আসলে রাস্তা বলা যায় না। পুরোটা প্রায় অফরোডিং, পাথুরে, অসমান আর চড়াই উতরাই ভরা। ঠাকুম ভ্যালি থেকে ফালুট পর্যন্ত এই রাস্তা মূলত পায়ে হেঁটেই যেতে হয়। গাড়ি খুব একটা যায় না, যদিও যায় তবুও আগাম অনুমতি নিতে হয়।
আর রাস্তার যা অবস্থা, তাতে পায়ে হেঁটে যাওয়াই অনেক ভালো, তা না হলে বিপদ ঘটতে পারে। পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই আমরা হেঁটে এলাম, কিন্তু সেই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, জঙ্গল তার সঙ্গে রাস্তা, মাঝখানে একটু সমস্যা হয়েছিল, ওই জন্য আমি আমার ক্যামেরাটা মাইক্রোফোনটা সেট করিনি এখানে। এক অপার্থিব দৃশ্য, যেটা বলে বোঝানো যাবে না, আর ভিডিও তো দেখিয়েও বোঝানো যাবে না। এই যে বিপুলদারা যাচ্ছে নিচে, বিপুলদা আছে, ছোটনদা আছে, বাকিরা সব এগিয়ে গেছে, আমি একটু স্লো ওয়াকার, মানে একটু দেরিতে হাঁটছি। পিঠে প্রায় 10 থেকে 12 কেজি ওজনের ভারী ব্যাগ, আর সামনে দীর্ঘ পথ। কিছুটা পথ হাঁটার পরেই বোঝা যায় এই ট্রেকিং মোটেও সহজ নয়, বিশেষ করে যখন চড়াই শুরু হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পা যেন ভারী হয়ে আসছে। তবুও থেমে থাকলে চলবে না, কারণ গন্তব্য এখনো অনেক দূরে। গাইড দাদা বলেছেন, আমরা কোনো ম্যারাথন দৌড়ে আসিনি, তাই ভয় করলে চলবে না, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে হবে। আমরা এখন পাহাড়ি এক ছোট্ট কফি হাউসে চলে এসেছি। এখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। বিপুলদা আছে, ছোটনদা আছে, বিপুলদা এখানে ইয়াক বা চামড়ি গায়ে দুধ খাচ্ছে। চামড়ি গায়ে বললে হয়তো দুধটা কেমন লাগবে শুনতে, ইয়াক বলছে ইংরেজিতে, ওই জন্য স্বাদটা একটা কেমন লাগছে। তো ছোট্ট এই জায়গাতে আমরা একটু রেস্ট নেওয়া হচ্ছে, তার সঙ্গে এই পাহাড়ি কফি হাউসে আমরা কফি খাচ্ছি। এখন শীতকাল, তাই পাহাড়ের রূপটা একটু রুক্ষ ও শুকনো, তবে বর্ষার পর এই পুরো এলাকা একেবারে সবুজে ঢেকে যায়। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাস ট্রেকিংয়ের জন্য একদম পারফেক্ট সময়। আবহাওয়া খুব সুন্দর ও মনোরম থাকে। পেছনে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, আঁকা বাঁকা রাস্তা, আমরা ওখান থেকে ট্রেকিং যাত্রা শুরু করেছিলাম। আমরা এখন অনেকটা পথ এগিয়ে এসেছি, গাইড দাদা সাহায্য করেছে আমাদেরকে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটাকে রাস্তা বলা যায় না, মানে তবুও আমরা এই মানে রাস্তাহীন রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে অর্থাৎ ফালুটে আমরা এগিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, বিভিন্ন মুহূর্তে ভিডিও দেখাবো আপনাদেরকে। বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও করা হচ্ছে না, কেননা হাঁটতে হচ্ছে এবং হাঁটতে গিয়ে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে, প্রচণ্ড শক্তি ক্ষয় হচ্ছে। সেই জন্য আমরা যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সঙ্গে মুহূর্ত শেয়ার করছি। ঠাকুম ভ্যালি থেকে ফালুটের দূরত্ব প্রায় 14 কিলোমিটার, আর স্বাভাবিক গতিতে হাঁটলে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এই দীর্ঘ পথটাই আজ আমরা অতিক্রম করব এবং সমস্ত চ্যালেঞ্জ ও বাধা অতিক্রম করে আমরা ফালুটে পৌঁছে যাব। এই ট্রেকিংয়ের সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, পথে খাবারের দোকান দেখা যাবে না বললেই চলে, তাই সঙ্গে শুকনো খাবার রাখা খুব জরুরি। আমরাও নিয়েছিলাম মুড়ি, ছাতু, প্রোটিন বার, মাল্টিগ্রেন চকলেট ইত্যাদি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই অবশ্যই জল খাবেন, কারণ এই লম্বা ট্রেকিংয়ে শরীর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, আর জল সেই ক্লান্তি অনেকটাই দূর করে দেয়। এই দিকটা, মানে এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর পিলারের ওই পাটটা হচ্ছে নেপাল। তার মানে আমি হাঁটতে হাঁটতে ইন্ডিয়া থেকে নেপালে চলে এসেছি। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ ফালুটের দিকে। এই পথটা শুধু পাহাড়ের নয়, এটা নিজের সঙ্গে লড়াই করারও পথ। ক্লান্তি, শ্বাসকষ্ট আর সেই সঙ্গে
অদ্ভুত এক শান্তি। সব মিলিয়ে আমার প্রথম এই ট্রেকিং এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। আমরা ঠাকুম ভ্যালি থেকে আমাদের ট্রেকিং শুরু করেছিলাম। আমরা ঠাকুম থেকে 7 কিলোমিটার চলে এসেছি। আমাদের আগামীতে আমরা যে ফালুট যাব, ফালুট আর ডিস্টেন্স হচ্ছে আমাদের 7 কিলোমিটার। আমি দাদাকে বলবো একটু রাস্তাটা দেখাতে, কোন রাস্তা দিয়ে আমরা এলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা এলাম এবং এই রাস্তা প্রচন্ড দুর্গম রাস্তা দিয়ে এলাম। আমি একটু এইদিকে দেখাতে বলছি, এই সাইডটাতে দূরে হয়তো দেখা যাচ্ছে না, দূরে কিন্তু বরফ পড়ে আছে, বরফ একদম। আমাদের বাকি টিমমেটরা এখানে আছে। আমাদের আর মাত্র 7 কিলোমিটার যেতে হবে। 7 কিলোমিটার গেলেই আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তাহলে সঙ্গে থাকুন, আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। এখন চলে এসেছি সাবার গ্রাম। এখান থেকে ফালুট 7 কিলোমিটার, মলি 1 কিলোমিটার আর রিম্বিক 45 কিলোমিটার। আমাদের প্রথম স্টপেজে এখন খাওয়া দাওয়া শুরু হলো। খাওয়া দাওয়া বলতে আমরা বাঙালি মানুষ, যেখানে যাই নিজেদের মতো জোগাড় বানিয়ে নিই। তাই আমাদের প্রথম এবং আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ছাতু, সত্যেন্দ্র ছাতু। আমরা এখন মারাত্মক খাড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে। আমি সামনের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সামনের রাস্তা। খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে, খুব সাবধানে নামতে হচ্ছে আমাদেরকে। আর এই পাশে যে সারমেয়টাকে দেখতে পাচ্ছেন, ডগিটা, এটা আমাদের ঠাকুম ভ্যালি থেকে এবং এর একটা সঙ্গী আছে, আমাদের সঙ্গে এসেছে। এই দুর্গম রাস্তা। আমি সামনেরটা, এই যে আমি আমাকে দেখাচ্ছি, কিন্তু দেখাতে গিয়ে খুব সমস্যা হতে পারে, তাই জন্য আমি আমাকে দেখাচ্ছি না, সামনের দিক দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা দুর্গম, তবে দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। এক অপার্থিব দৃশ্য। এ দৃশ্য হয়তো ভিডিওতে দেখলে বিশ্বাস হবে না। প্রকৃতি কীভাবে রং বদলায় তার চিত্র মনে হয় এর থেকে বেশি আর হতে পারে না। আমরা একটু আগে হাঁটছিলাম আর এখন পুরো রাস্তাটাই মেঘে ঢাকা। দেখতে পাচ্ছেন আমরা এই মেঘে ঢাকা রাস্তা দিয়ে হাঁটছি। গাইড আছে সঙ্গে, গাইড যদি না থাকে তাহলে এই রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। মানে কোন দিক দিয়ে হাঁটবেন, কোন দিক দিয়ে যাবেন, কিছুই বুঝতে পারবেন না আপনি। শেষ মুহূর্তের ট্রেকিং। অনেকক্ষণ আগে আমরা যে 1 কিলোমিটারের মাইলস্টোন সেটা পেরিয়ে এসেছি। যেহেতু রাস্তা এতটা ডিফিকাল্ট, অনেকটাই কখনো উঠতে হচ্ছে, কখনো নামতে হচ্ছে। এই জন্য বেশিরভাগ সময়ই ভিডিও করা যাচ্ছে না। তার উপর প্রচণ্ড কুয়াশা বা মেঘ যাই বলেন না কেন, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া। আমাদের গাইড যদিও বলছে একটু তাড়াতাড়ি করেন, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। আমি জানি না আগে কেউ এতটা ডিটেলস রাস্তার ভিডিও দিয়েছে কিনা, আমি দেখিনি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ফার্স্ট ট্রেকিংয়ের অভিজ্ঞতা, সেই থেকে বুঝতে পারছি রাস্তা টু মাচ টাফ। বহু প্রতীক্ষার অবসান। সেই সকাল 8:30 জার্নি শুরু করেছিলাম, এখন প্রায় 4:30 বাজছে। আমরা আমাদের ডেস্টিনেশন ফালুটে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে ফালুট। ফালুটের আমরা এই জিটি এর হোটেলটাতে থাকবো।
ফালুট পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলবে। সেই মুহূর্তগুলো নিয়েই থাকছে আমার পরবর্তী পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরও ট্র্যাভেল স্টোরি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।